মিনার চাচাতো ভাই রঘুর একটা ট্রাক্টর আছে। একদিন মিনা বায়না ধরলো ট্রাক্টরে চড়বে। তাই রঘু মিনাকে ট্রাক্টরে চড়িয়ে বেড়াতে বের হলো। সাথে মিঠুও আছে। গ্রামের মধ্য দিয়ে যাবার সময় ট্রাক্টরটি হঠাৎ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ চেষ্টার পর রঘু বুঝতে পারল কেন ট্রাক্টর বন্ধ হয়েছিল। সে ট্রাক্টরটি সহজেই ঠিক করে ফেলল। মিনা তাকে সাহায্য করল। মিনার আগ্রহ দেখে রঘু খুব খুশি হলো। কিভাবে রঘু ট্রাক্টরের ইঞ্জিন চালু করলো তা দেখালো। মিনার সাথে মিঠুও দেখলো সুইচ টিপে ইঞ্জিনে স্টার্ট দিলে ট্রাক্টর চলতে থাকে। রঘুকে সাহায্য করতে গিয়ে মিনার সারা গায়ে গাড়ির ময়লা লেগে গেল। তবুও মিনা খুব খুশি। আজ সে একটা নতুন জিনিস শিখেছে। বাড়ি ফেরার পর সারা গায়ে ময়লা দেখে দাদি তাকে বকা দিলেন। মিনাকে এক ঝুড়ি ফল ও কিছু খাবার দিয়ে বললেন লীলা ভাবিকে দিয়ে আসতে। মিনার বীরু চাচা ও শান্তি চাচির ছেলে রবি। সে শহরে থাকে। লীলা ভাবি তার বউ। লীলা ভাবি গ্রামে থাকেন। তার বাচ্চা হবে। মিনার আনা ফল ও খাবার পেয়ে লীলা ভাবি খুব খুশি হলেন। পরিবারের অন্য সবার মতো বীরু চাচারও ছেলে বাচ্চার শখ। তিনি চান তার একটা নাতি হোক। বীরু চাচা নতুন ট্রাক্টর কিনবেন, টাকা দরকার। তাই তিনি ব্যাংকে রওনা হলেন। সাথে মিনাও চলল। যেতে যেতে মিনা বীরু চাচার কাছে জানতে চাইল কেন তিনি নাতিই চান। তিনি বললেন ছেলে সন্তান পরিবারের সৌভাগ্য বয়ে আনে। তারা ঘরে বাইরে সব জায়গায় কাজ করে, অনেক আয় করে। সমাজে ওদের অনেক দাম। ব্যাংকে পৌঁছে বীরু চাচা ম্যানেজারের খোঁজ করতে লাগলেন। একজন মহিলা এগিয়ে এসে জানালেন তিনিই ম্যানেজার। বীরু চাচা তো অবাক। একজন মহিলা কি করে ব্যাংকের ম্যানেজার হন? কদিন পর দাদি মিনাকে নিয়ে বীরু চাচার বাড়ি রওনা হলেন। পথে দাদি জানালেন লীলা ভাবির বাচ্চা হওয়ার সময় হয়েছে। মিনা ভাবনায় পড়ে গেল, যদি ছেলে না হয়? ওদের অবস্থা দেখে মিঠু মনে মনে ভাবল ছেলে হবে তো। এর মধ্যে চাচি ঘর থেকে বাইরে এসে জানালেন মেয়ে হয়েছে। খবর শুনে চাচা ভেঙে পড়লেন। এদিকে বাচ্চার বাবা রবি শহর থেকে ফিরছে। তাকে আনতে বীরু চাচা মিনাকে নিয়ে ট্রাক্টরে চড়ে স্টেশনের দিকে রওনা হলেন। মিঠু ওদের সাথেই চলল। পথে পড়ল রেল লাইন। রেল লাইন পার হওয়ার সময়ই হঠাৎ ট্রাক্টরটি বন্ধ হয়ে গেল। বীরু চাচা বুঝতে পারছিলেন না কেন এটি থেমে গেল। এদিকে ট্রেনের শব্দ শোনা যাচ্ছিল। মিনা আর চাচা ঘাবড়ে গেল। এখন কি হবে? ট্রেন তো ধেয়ে আসছে। ট্রাক্টর ঠিক হবে তো? ওরা দুজনে মিলে প্রাণপণে ট্রাক্টর ঠেলতে লাগলো। কিন্তু ওটা নড়ানো কি এত সহজ? এদিকে ট্রেনও প্রায় চলে এলো। মিঠুও ছটফট করছে, কি হবে এখন? হঠাৎ মিনার রঘুর কথা মনে পড়ল। সে তো মিনাকে শিখিয়েছে ট্রাক বন্ধ হলে কি করতে হয়। মিনা চিৎকার করে বলে উঠল সুইচ। তাই তো, মিঠুরও মনে হলো সুইচের কথা। সেও চিৎকার দিল সুইচ। মিনা তাড়াতাড়ি সুইচে চাপ দিয়ে বলল চাচা ইঞ্জিনে স্টার্ট দিন। সাথে সাথে মিঠুও বলল স্টার্ট।
ট্রেন এখন একেবারে কাছে এসে পড়েছে। চাচা ইঞ্জিনে স্টার্ট দিলেন, সাথে সাথে ট্রাক্টর চালু হলো। তারা রেল লাইন পার হতেই ট্রেন চলে গেল। চাচা ভাবলেন, কি বাঁচাই না বাঁচলাম। চাচা আনন্দে মিনাকে কোলে তুলে নিলেন। তিনি খুব খুশি। মিনার এত বুদ্ধি! তিনি বুঝলেন মেয়েরাও অনেক কিছু করতে পারে। স্টেশনে পৌঁছে বীরু চাচা তার ছেলে রবিকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন। বললেন, ভালো খবর রবি, মেয়ে হয়েছে। বীরু চাচা বাড়ি এসে নাতনিকে কোলে তুলে নিলেন। খুশিতে আদর করতে করতে ভাবলেন, তার নাতনি অনেক বড় হবে, কত কি করবে। গ্রামের অনেক মহিলার মতো সে শিক্ষক, ডাক্তার, ব্যাংক ম্যানেজার, ব্যবসায়ী, অনেক কিছুই হতে পারে। মিনা বীরু চাচার ভুল ভেঙে দিয়েছে। এখন তিনি বোঝেন মেয়েরাও সব কাজ করতে পারে। নাতনিকে আদর করতে দেখে মিনার ভয় দূর হলো। তার মন খুশিতে ভরে উঠল। যাক, বীরু চাচা আর চাইবে না, ছেলেই হতে হবে।